একটা টিকেটের দাম 200 টাকা। একজন বাঙালি দর্শক যারা এখানে আসলে কেক খাচ্ছেন, ভাই একটু আপনাদের সাথে কথা বলি। এই যে কেক খাচ্ছেন, এত কষ্ট করে কেক কেন খাচ্ছেন বলেন তো? আমরা দুবাই থেকে আসছি, আমরা 12টা থেকে আসছি, আমাদের কিছু খাই আসে নাই, এই জন্য আমরা কেক নিয়ে এসেছি, আমরা এখন খাইতেছি। সাথে পানি নিয়ে আসছি। আপনার ক্যান্টিন বা কোনো কিছু নাই খাওয়ার জন্য, এই জন্য আমরা নিয়ে আসছি। ঠিক আছে, অনেক দূর থেকে আসছে এই জন্য। এই যে এত কষ্ট করে আসছেন খেলা দেখতে, টাকা খরচ করে টিকিট কিনছেন, ওনার টিকিট 200 টাকা ঠিক আছে, 10টা টিকিট আছে 2000 দিরহাম দিয়ে, ঠিক আছে, অনেক কষ্ট। একটা টিকেটের দাম 200 টাকা। এই এতগুলো টাকা খরচ করলেন দেশের জন্য। হ্যাঁ, দেশের জন্য, দেশের প্রতি অনেক ভালোবাসা, দেশের প্রতি অনেক ভালোবাসা, এই জন্য আমরা দুবাই থেকে কত কষ্ট করে আসলেন একটু বলেন তো? অনেক কষ্ট হয়েছে আমাদের। জার্নি করি আস্তে আস্তে 3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগে দুবাই থেকে আসতে। গাড়ি নিয়ে আসছি, গাড়ি নিয়ে আসছেন। তাহলে কি মনে হয় যে বাংলাদেশ কি জিতে যাবে? হ্যাঁ, ইনশাআল্লাহ বাংলাদেশ জিতবে। আমাদেরকে উপহার দিবেন ইনশাআল্লাহ। এই ভাইয়েরা কেক খাচ্ছেন, তারা দুবাই থেকে এসেছেন, এতটাই কষ্ট করেন তারা যে তারা 2000 দিরহাম দিয়ে 10টা টিকিট কিনেছেন, যেটা এক একটার দাম 200 টাকা। দেখাচ্ছেন উনি সেই টিকিটগুলো, কত বড় টিকিট। এবং তারা কিন্তু আসলে টিকিট কেনার পরে এখন আসলে তারা যে এত খাবারের দাম যে তারা অন্য কিছু না খেয়ে বরং কেক কিনে খাচ্ছেন। এই ট্রফিটা কিসের, মাথায় কি, আর এই পোশাক বাই কিসের? অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার, মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস, জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি। অ্যাঞ্জেলিক। ট্রফিটা হলো এশিয়া কাপের ট্রফি, আর মাথা হলো আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। আর এশিয়া কাপের ম্যাচ দেখার জন্য আমি এখানে এসেছি। এই ট্রফিটা কি মানে বাংলাদেশ জিতে নিয়েছে এমন কিছু? অবশ্যই জিতবে, অবশ্যই জিতবে, আমরা আশা করি এই জিতবে আমাদের। এই ট্রফিটা আপনি কিভাবে বানাইছেন, কোথা থেকে বানাইছেন? এটা আমার পরিশ্রমের টাকা দিয়ে আমি নিজে আজকে কিনে এনেছি। এই ট্রফিটা শুধু একটা স্বপ্ন, এই ট্রফির মাঝে বাস্তবতা সবটা আমার এই ট্রফির মাঝে আছে। বাংলাদেশ টিমের লাগিয়ে আমি শুভকামনা জানাই। আর শিয়াব ভাই তো ভিসা পাইছে না, উনি আসতে পারছেন না। আশা করি ওনার বিপরীতে আমি এসেছি। আমি এখন প্রবাসী মানুষ, আমি প্রবাসে কাজ করি, তাই শোয়েব ভাইয়ের ভিডিও দেখে আমি অনুপ্রাণিত হয়ে আজকে এইরকম সেজে এসেছি। মানে টাইগার শোয়েব না আসে, আপনি টাইগারের সাথে সেজে এসেছেন। হ্যাঁ। এখন আপনার কি মনে হয় যে শ্রীলঙ্কানদের এই যে সিংহর সাথে বাঘের লড়াইটা কেমন হবে? সিংহের সাথে বাঘের লড়াই 100% ইনশাআল্লাহ খুব জমজমাট হবে, খুব লড়াই হবে। তবে আমি আমার বাংলাদেশকে এগিয়ে রাখতে চাই। আচ্ছা, বাংলাদেশ যদি এশিয়া কাপ জিততে না পারে তখন এই ট্রফিটা কি হবে? তবে আমাকে যে এই ট্রফিটা রেখে দেবো, আমার স্মৃতি হিসাবে এই ট্রফিটা আমার ঘরে রেখে দেবো। আমি যেহেতু বাংলাদেশে যাব, সঙ্গে এই ট্রফিটা আমি নিয়ে যাব। না জিতলেও নিয়ে যাবেন? না জিতলেও নিয়ে যাব। আজও খালো বাংলাদেশ এশিয়া কাপ বাংলাদেশে অনুষ্ঠিত হবে, সেই সময় আমি এই ট্রফিটি ইনশাআল্লাহ যদি আমি দেশে থাকি, ট্রফিটা আমি সেখানে উন্মোচন করব। দোয়া করবেন আমার জন্য। এই ট্রফিটা মানে জেতাটা আসলে কতটা কঠিন বাংলাদেশের জন্য? হ্যাঁ, কঠিন তো হবেই। কোনো কিছু অর্জন করতে হলে প্রথমে কষ্ট করতে হবে। যদি কষ্ট না করো তাহলে সফলতা পাবে না। একটা বাঘের চিৎকার শুনতে চাই, যেহেতু বাঘ সাথে আসছেন। Do you think can Sri Lanka beat Bangladesh today? Yeah, of course. It's an easy win for Sri Lanka. Do you know that the Bangladesh the series that happened in Sri Lanka, Bangladesh win that series? Well, Only T20. Only T20. Only Yeah. T20. And this is also the T20 format. No, but some mistakes are there. They will, they will make right everything. So we will win. So, is there any Nagin dance happen today? Yeah, It has to happen. Okay, Let's so see. Go Sri Lanka! Oh,